শরৎকাল চলছে নাকি বর্ষাকাল চলছে, আবহাওয়া দেখে কিন্তু বোঝার উপায় নেই। কি বলেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দিনের বেলা তো প্রচণ্ড গরম পড়ছে, বেশিরভাগ রাতের বেলায় চলছে হলো বৃষ্টি, আবার বৃষ্টি না থাকলে কুয়াশা। মানে কি আবহাওয়া চলছে, কোন ঋতু চলছে, বোঝার মতো কোনো অবস্থা নেই। মানে আবহাওয়ার যে পরিবর্তন চলছে, জলবায়ু পরিবর্তন চলছে, একদম হাতে নাতে সেটা প্রমাণ দিয়ে যাচ্ছে আর কি। কি আর করার, এভাবেই চলতে হবে। তবে বৃষ্টি কিন্তু আমার ভীষণ পছন্দের। তবে ফসল আছে যাদের মাঠে, তারপরে খেটে খাওয়া মানুষ, তাদের জন্য আবার বৃষ্টি কিন্তু মোটেও সুখকর নয়। কি আর করার, প্রকৃতির নিয়মে যেটা হওয়ার সেটা হবেই, আমি আপনি কিছুই করতে পারবো না। তবে আমাদের সচেতন হওয়া উচিত যেন জলবায়ু পরিবর্তনটা মানে আরও আমাদের ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়। বৃষ্টি হচ্ছে, গাছগুলো, বারান্দার যে গাছগুলো আছে, বৃষ্টির পানি পেয়ে সতেজ হয়ে গিয়েছে। সকাল সকাল উঠে বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগছিল, মন্দ লাগছিল না। আর গাছগুলো যখন বৃষ্টিতে ভিজে থাকে, গাছগুলোর চেহারা তখন অনেক বেশি বেড়ে যায়। তো বৃষ্টি হলে সাধারণত আমরা খিচুড়ি রান্না করি, তবে আজকে আমার কেন যেন মানে ওইভাবে খিচুড়ি খেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল যে একটু ডাল করি। তো মসুরের ডালটা ছিল, সেটাই আর কি রান্না করব। আমরা যখন হোস্টেলে থাকতাম তখন এভাবে সহজভাবে আর কি অল্প সময়ে ডালটা রান্না করতাম। আসলে যারা হোস্টেল বা মেসে থাকে তাদের জন্য মসুরের ডালটা খুবই উপকারী একটি জিনিস, কারণ খুবই অল্প সময়ে এটি রান্না হয়ে যায়। তো আমি ডাল ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। আর ডালের উপরের যে ফেনাটা, এটা কিন্তু শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। যতটা সম্ভব তুলে ফেলা দেয়া গেলে সেটাই ভালো। তো আমি একটু টমেটো দেবো ডালের মধ্যে, এই জন্য টমেটোটা কেটে দিয়ে দিলাম। এখন তো কম বেশি সারা বছরই টমেটো পাওয়া যায়। আর দিয়ে দিয়েছি হলুদ আর কাঁচামরিচ। তো এক চুলায় ডালটা ফুটতে থাক, আর এক চুলায় দিয়ে দিলাম বাগারের জন্য পেঁয়াজ। পেঁয়াজ রসুন, আর পেঁয়াজ রসুন লাল হয়ে গেলে দিয়ে দেবো হলো পরিমাণ মতো জিরা। আপনাদের অঞ্চলে এটাকে কি বলে, বাগার বলে না ফোড়ন দেওয়া বলে? অবশ্য আমাদের অঞ্চলে বাগারও বলে, আবার ফোড়ন দেওয়াও বলে। তো আমার বাগার রেডি হয়ে গিয়েছে, লাল হয়ে গিয়েছে। এখন ডাল আর টমেটোর মধ্যে বাগারটা ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উতলিয়ে নামিয়ে নেব। আর এরকম মসুরের ডালের সাথে একটু গরম গরম ডিম ভাজা না হলে কি আসলে খাওয়াটা জমে বলেন তো দেখি? এর জন্য আমি একটা ডিমও ভেজে নিচ্ছি। বৃষ্টির আবহাওয়ার মধ্যে গরম গরম টমেটো ডাল আর ডিম ভাজা দিয়ে খাওয়াটা কিন্তু ভালোই জমবে, কি বলেন? তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।